ভালোর তো কখনোই শেষ নাই, তাই না? ভালো হোক আর খারাপ হোক, ধরেন আমরা মানে হ্যাঁ আরও অনেক ভালো হইতে পারতো। স্পেশালি মানে দেখেন লাস্ট ম্যাচটা আমরা সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। পজিটিভ সাইন আছে যে থ্রু আউট দ্য টুর্নামেন্ট বোলিং ডিপার্টমেন্ট ভালো করছে। সুপার 8-এ উঠছি সর্বপ্রথম। এবার ওয়ার্ল্ড কাপ T20 ওয়ার্ল্ড কাপে আমরা 3টা জয় পাইছি। তো মানে পজিটিভ আছে, বাট নেগেটিভের সংখ্যাটা একটু বেশি। কিন্তু আসলে সবার মতো আমরাও একটু হতাশ যে এক্সপেকটেশন অনুযায়ী ভালো হয়নি। বোলিং ইউনিট আগাগোড়াই লাস্ট কিছু বছর ধরে ভালো উন্নতি করে আসছে এবং সেই ধারাবাহিকতা ধরে রাখছে। আল্লাহর মধ্যে সামনে আরও ভালো হবে, ভালোর তো শেষ নাই। আর ব্যাটিং বিপর্যয় যেটা আসলে টু বি অনেস্ট, ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ডে ইউএসএতে যখন খেলা হয়েছে তখন কিন্তু ব্যাটসম্যানদের ফেভার বেশ কম ছিল। আপনারা যদি স্ট্যাটস চেক করেন, অন্যান্য দেশের ব্যাটসম্যান বড় বড় টিমরাও স্ট্রাগল করছে, ওখানে বলারদের একটু অ্যাডভান্টেজ ছিল। সো ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর হয়তো কিছুটা বেটার উইকেটে খেলছি আমরা, কিন্তু তাও আসলে এত লম্বা মানে কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের হয়ে লাস্ট 10 বছর ধরে প্রায় খেলতেছি, তো কখনোই এরকম লম্বা মার্শাল্লাহ আসলে তানজিম সাকিব, রিশাদ এরা লিডিং উইকেট টেকারদের মধ্যে টপ 5-এর মধ্যে ছিল। আর রিশাদ স্টিল আছে। ওভারঅল হ্যাঁ মানে ভালো করছে মার্শাল্লাহ। এটা খুবই পজিটিভ সাইন যে আমাদের মানে বাংলাদেশ থেকে অনেক ফিউচার স্টাররা উঠে আসবে এবং তাদেরকে মানে অলরেডি ওয়ার্ল্ডকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটি আছে। তো এখন আসলে ধরেন যে জিনিসগুলো হয়ে গেছে আমরাও একটু স্যাড, হয়তো ফ্যান্স বা ক্রিকেট প্রেমী সবাই স্যাড যে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হয় নাই। স্পেশালি কয়েকটা ম্যাচ আমাদের হয়তো জিতার কথা ছিল বা সেই অনুযায়ী পারে নাই। আর স্পেশালি লাস্ট ম্যাচটা যেটা, ওটা 12 ওভার 1 বলে আমাদের সবারই প্ল্যান ছিল চেস করার এবং আমরা সেই ইন্টেন্ট নিয়েই খেলা শুরু করেছিলাম। একটা পর্যায়ে যায় যখন দেখলাম যে মনে হচ্ছে আর হবে না 12 ওভারের চেস, তখন আসলে নর্মালি জেতার চেষ্টা করা এই প্ল্যানটা আসছিল। তারপর ওইটাও ট্রাই করে আমরা পারিনি আনফর্চুনেটলি। আসলে হ্যাঁ, এই দুইজন সিনিয়র খেলোয়াড়ের অফ ফর্ম আমাদের দলে, তারা অফ ফর্মে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট পড়েছে, কিন্তু মাঠের বাইরে ইফেক্ট পড়ে না, কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টিম ম্যান। আল্লাহর রহমতে এই যে 47 দিনের মতো একসাথে ছিলাম, সবার বিহেভিয়ার খুব ভালো ছিল, সবাই একসাথে ছিলাম। এই অফ দ্য ফিল্ডে সব তো ঠিকই ছিল, কিন্তু আসলে টিমের ওয়ান অফ দ্য কি প্লেয়াররা অফ ফর্মে থাকলে ওই টিমের প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। বাট আশা করছি সামনে দ্রুত এগুলো সব কাটিয়ে উঠে সামনে ভালো কিছু করবে। গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হচ্ছে। T20 ক্রিকেটে তো শুরু থেকে আমাদের খুব একটা স্ট্যাটস ভালো ছিল না, তাই না? তো আগের থেকে তো ইমপ্রুভ হচ্ছে, খালি মাইনাস পয়েন্ট দেখলে তো হবে না, এমনি তো মাইনাসেই আছি আমরা। তো প্লাসে আসার তো সর্বোচ্চ চেষ্টা করছি, তো করেই যাব। এবং আপনারা হতাশ হচ্ছেন স্বাভাবিক, আবার আমরাও আপনাদেরকে ইনশাল্লাহ ভালো জয় উপহার দিব। বিশ্বাস রাখেন আমাদের উপরে, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। ক্রিকেটকে ভালোবাসে না, ক্রিকেটের যে অত তারা পারফর্মে অত তারা হতাশ, এর জন্য তারা আসে নাই, অত রাগ করে আসে নাই। দেখেন সুযোগ ছিল, সবাই কিন্তু স্বপ্ন দেখে ভালো কিছু করার জন্য, স্বপ্ন দেখে যে আমরা কাপ জিতব, সেই মন মানুষতে নিয়ে গেছে। এখন খারাপ খেলছে, এটা খুব খারাপ লাগছে। হয়তো আমরা সীমিতে যেতে পারিনি, এটা খারাপ, খুব হতাশা এবং খুব খারাপ লাগছে। আমাদের এই সীমিতে না যাওয়ার কারণের জন্য আপনার টপ অর্ডার ব্যাটিং করতে পারেনি, ভালো রান করতে পারেনি, এখানেই সমস্যাটা রয়েছে। তারা তো অবশ্যই চেষ্টা করতেছে নেওয়ার জন্য, যাতে টপ অর্ডার ভালো হয়ে যায়। আপনার গত বিশ্বকাপ দেখেন, এর আগে বিশ্বকাপ দেখেন, টপ অর্ডারের প্রবলেম হইতেছে। টপ অর্ডার যদি ভালো হয়ে যায় তাহলে আর বাংলাদেশের দল একটা পরিপূর্ণ একটা দল হয়ে যাবে।